ভালো আছেন না ভাইয়া? আপনি কি সমন্বয় প্যানেল বলতেছেন না? ওই আমার পার্টনারে একটা নাম্বার দিছিল আর কি, আপনার নাম্বারে টাকা পাঠাইতে বলছিল আর কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এখন কত কথা আছে তো তোরা? হ্যাঁ বলছে ভাইয়া, আমার আমার পার্টনারে বলছিল। এখন নাম্বারে কোনটা দিব? এই নাম্বারে নাকি বিকাশ নাম্বার দিবেন আমারে? এটাই বিশেষ নাম্বার এটাই। আচ্ছা আচ্ছা, আমি তাহলে টাকা দিতেছি, যাইলে আমারে জানেন কেমন? হ্যাঁ 9 নম্বর বিগত 25 রমজানে আমার একটা এক্সকেভেটর গাড়ি কবিরাট থানার টিএমএ মহোদয় জব্দ করে আমার বিনা অপরাধে বলতে এখানে বৈষম্য আন্দোলনের রঞ্জন ভাই ওইখানে উপস্থিত ছিল। আমার গাড়ির উপরে আক্রমণ করে বিভিন্ন রকমের ক্ষতি করে আমার গাড়িটা। তার পরবর্তীতে আমার গাড়িটাকে কবিরাট থানায় নিয়ে আসার পরে আমি রঞ্জন ভাইয়ের কাছে সকালবেলা আসি। পরের দিনে সকালবেলা আসার পরে উনি ওনার বাড়িতে আমাদের যাইতে বলে, আমি ওনার বাড়িতে গেছিলাম। যাওয়ার পরে উনি আমার কাছ থেকে ওইখানে 5 লাখ টাকা সর্বপ্রথম দাবি করে। এরপরে লাস্ট আমাকে আমার অফার দিবে 3 লাখ টাকা দাও। এরপর আমি বলছি ভাই আমি এত টাকা দিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই। এরপর উনি বলছে আচ্ছা 3 লাখ টাকা বাদ দাও, 2 লাখ টাকা হলে দিতে হবে না, গাড়িটা নিলাম দিয়ে দেবো। তখন আমি ওনার হাতে পায়ে ধরছি, ওনার পায়ে পলাট করছিলাম যে ভাই আমি আপনার পায়ে ধরছি, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, আমি আপনার ছোট ভাইয়ের মতন। উনি আমাকে ডাইরেক্টে বলতেছে যে তুমি 3 লাখ টাকা না দাও এই গাড়ি নিলাম হয়ে যাবে, এই গাড়ি আমরা নিলামে দিয়ে দেবো। এর পরবর্তীতে আমি বাধ্যগত হয়ে গেলাম টিম মহাদের কাছে। টিম মহাদান বলে যে এই মামলাটা ডিসি সাহেবের কাছে চলে গেছে। তখন আমি আবার ডিসি স্যারের কাছে গেছিলাম। ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে বলো আমাকে কলিয়াট আসার জন্য। কলিয়াট থেকে আবার আমি তৃতীয় দিন অঞ্জন ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আমি এখন কি করতাম, আমি তো নিউজ ভাই আমার বাড়িটা বিক্রি করলো, আমার এই টাকা হবে না। এরপরে যা উনি আমাকে লাস্ট বলেছে এটাই ফাইনাল, গাড়ি নিলাম হবে, আমার কিছু করার নাই, আমরা নিলাম দিয়ে দিব। তখন এখান থেকে আমরা আবার ডিসি অফিসে যাওয়ার পরে আমাদেরকে মামলার প্রস্তুতি করতে বলে যে আমরা একটা আপিল করার জন্য। তখন আমরা আপিল করি। আপিল করার পরে দিয়ে আমাদেরকে আগামী মাসের সামনের মাসের 2 তারিখ কোর্ট থেকে দায়িত্ব দেয়, কোর্ট থেকে শুনানির আগে। তার আগে আমরা শুনে হঠাৎ করে আমাদেরকে ফোন দিয়ে বলে যে আমাদের গাড়িটা নিলাম হয়ে যাবে। তখন আমরা বাধ্যকতা আসছি কবিরহাটে আমাদের কাছে আসছে, বলতেছে আপনারা নিলামে অংশগ্রহণ করতে হবে। এরপরে শুনেছে এখানে নিলামের সবকিছু করতেছে অঞ্জন ভাই। অঞ্জন ভাই ঢাকা থেকে কাউকে ফোন টোন দিয়ে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করছে। চাপ প্রয়োগ করার পরে এরা বাধ্য হয়েছে নিলামটা দেওয়ার জন্য। এরপরে আমাদের গাড়িটা আমরা নিলাম থেকে কিনে নিছি। কিনে নেওয়ার পরও আমাদেরকে অঞ্জন ভাই বিভিন্ন রকমের টাকা না দিলে উনি এখান থেকে গাড়ি বাইরে হতে নেবে। তাৎক্ষণিক ভাবে আমরা অনেক টাকা পয়সা দিচ্ছি ওনাকে। উনি আমাদের এখানে নিলামের প্রায় 10 লক্ষ টাকা মতো শেষ করছে। এটা সবকিছু উনি করছে। এখন আবার আমাদের থেকে টাকাও দিচ্ছে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ গুলো আছে, কত টাকা দিচ্ছে, এক দাগে 20,000 30,000 এভাবে টাকা গুলো দিচ্ছে। এখন আমরা নিরুপায়, আমরা কি করব? বাকি আশেপাশে আমরা এলাকার মানুষের কাছে বিচার দিলাম বা আইনগতভাবে সবার কাছে বিচার দিলাম, আমি উপযুক্ত বিচার চাই। ওনাদের 4-5 জনের কাছে আমি আসলে সবাই নাম জানি না, কারণ আমি তো ওনাদের সবাইকে চিনি না। যত সবকিছু কথাবার্তা বলছে অঞ্জন ভাই আমাদের সাথে। রাসেল ভাই উনিও অঞ্জন ভাইয়ের কাছে যাইতে বলছে যে অঞ্জন আছে এখানে, অঞ্জনের সমাধান করে। এরপরে আমি বিভিন্ন রকমের টাকা পয়সা কিছু বিভিন্ন নাম্বার থেকে এক নাম্বার থেকে ফোন বলে টাকা দিতে। তখন আমি বাধ্যগত না পারি কি করবো, আমার তো উপায় নাই। তখন আমি টাকা পয়সা দিয়েছি। ওনার নাম্বারটাতে লাস্ট একটা নাম্বার রেকর্ড করে রাখছে। আমার বিভিন্ন বয়স গুলো আছে ওনার, যে টাকা পয়সা নিয়েছে এক একজনের মাধ্যমে এক এক ভাবে টাকা নিয়েছে, যে গ্রুপিং এর মাধ্যমে যে এটা গাড়ি বাইরে যাবো আমরা টাকা দাও, এসে আমাদের থেকে অনেক টাকা নিচ্ছে।